গভীরভাবে খেয়াল করবেন। আমরা যারা সুন্নিয়তের এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছাবার জন্য আমরা চেষ্টা করছি, ভাইরে আমার, জিহাদে যাওয়ার সময় যেমন অস্ত্র ছাড়া যাওয়া ঠিক না, আন্দোলনে আসার সময় আমরা আন্দোলনের উপযুক্ত কর্মী না হয়ে আন্দোলনে আসলে আমাদের আন্দোলন কোনোদিন সফল হবে না। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আমি আমার অন্তর থেকে আমার কেমন জানি ফিল হচ্ছে, আমরা বর্তমান সময়ে যে কঠিন সময় আমরা পার করছি, এই কঠিন সময়কে আমরা অতিক্রম করে মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করবার জন্য যে কোয়ালিটি দরকার, আমরা হয়তো সেই কোয়ালিটি এখনো অনেকেই অর্জন করতে পারিনি। আপনাদের কি বিশ্বাস হয় এটা? তো আমি যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ কি বলেছেন? তোমরা দুশমন ছিলা, একজন আরেকজনকে ভালোবাসতে না, কেউ কাউকে মোহাব্বত করতে না, কোন কা বদলা কোন তোমাদের স্লোগান ছিল। অতএব তোমাদের মতো এরকম দুঃসম্পর্ক নিয়ে, খারাপ সম্পর্ক নিয়ে, হিংসার সম্পর্ক নিয়ে তোমাদের দ্বারা কোনো দিন কায়েম হবে না। সেই কারণে আমার রাসূল দিন কায়েম করার জন্য সর্বপ্রথম তোমাদের ভিতরে একটা রেকটিফাই করা, পিউরিটি আনার জন্য যে দায়িত্বটা পালন করেছেন, ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আমার দয়াল নবীর মাধ্যমে আমি তোমাদেরকে আগে সবাইকে একজনকে আরেকজনের ভাই বানিয়ে দিয়েছি। তার মানে বোঝা গেল, ইসলাম কায়েম করবার আগে ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রেম সৃষ্টি হইতে হবে। আমার একজন ভাই যদি জেলখানায় যায়, আমরা জেলখানার দেওয়ালের পাশে বসে বসে আমাদের চোখের পানি ঝরতে হবে, সেজদায় পড়ে খোদার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার আন্দোলনের কর্মীকে তুমি জেল থেকে মুক্তি দাও। মিছিলে যাইতে হবে, মিটিংয়ে যাইতে হবে। আমার একটা ভাই যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়, আমরা অন্য 10 জন ভাই একত্রিত হয়ে আমরা সেটার মোকাবেলা করার জন্য রাস্তায় নেমে যাইতে হবে। কিন্তু সেটা কখন হবে? সেটা তখন হবে যখন ওই ভাইয়ের সাথে মুহাব্বতের সম্পর্ক বিল্লাপ হবে। কিন্তু সেটা আছে কি নাই, আমি আসও বলবো না, নাইও বলবো না। আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, আমাদের ভিতরে ভালোবাসার সেই বীজটা কতটুকু বপন হয়েছে। আমরা সংগঠনের কাজ আসলে 10 বার ফোন করলেও 1 বার ফোন রিসিভ করি না। আবার মাঝে মধ্যে বলে যে আমার ফোন আমি সাইলেন্ট রাখি সব সময়, এই কারণে আসলে আমার ফোন ধরা হয় না, এরকমও বলে কি বলে না? আবার বলে যে আমার ফোনটা একটু দূরে ছিল তো, এমন হয়েছে তেমন হয়েছে। সবগুলো বাহানা মাত্র। মোবাইল যার আছে সে একটু পর পর মোবাইলের ডিসপ্লে দেখবে, এতে কোনো সন্দেহ? আর কথা বলেন ঠিক না বেঠিক? যার মোবাইল আছে সে একটু পরে ডিসপ্লে দেখবে, সে অবশ্যই তার মোবাইলে বাতাবে একটু আগে আমার করিমের ফোন এসেছে, রহিম ভাইয়ের ফোন এসেছে, নিশ্চয় জানে তার মোবাইলে ফোন করেছে। যখন ফোন করেছিল তখন ধরে নাই, 1 ঘন্টা পরে ফোন ব্যাক করার সুযোগ আছে না নাই? কিন্তু ফোন ব্যাক করবে না। তার মানে বুঝা গেল মুহাব্বতের বীজ আমাদের ভিতরে বপন। ও আনোয়ারার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আশিক রাসূল দাবি করে মিছিল করে স্লোগান দিয়ে লাফাইয়া তাফাইয়া কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে ঘরে চলে যাবেন, আর বলবেন যে মাশাআল্লাহ আমরা আজকে একটা মাহফিল করে ফেলেছি। গোটা 1 বছর গান গাইবেন, কিয়ামুল লাইল মাহফিল করেছেন, ওই গান গেয়ে কোনোদিন সুন্নিয়ত কায়েম হবে না। আজ থেকে আপনারা তওবা করতে হবে। এতদিন পর্যন্ত আপনারা আমার সংগঠনের ভাইদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কোন জায়গায় ভুল করেছেন সেগুলো স্মরণ করে আগামীতে আমরা যেন একজন আরেকজনের ভাই হয়ে যেতে পারি। আমার আল্লাহ বলেছেন, বান্দারে আমার, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা সবাই ঈমানদার, একে অপরের ভাই। একজনের কোন দোষ দেখলে আরেকজন সংশোধন করে দিও, প্রতিবাদ করে বকাঝকা করে তুমি তাকে দূরে সরিয়ে দিও না, বরং ফাআসলিহু, এমন ভাবে ইসলাহ করো যেন তার ভুল সে বুঝতে পারে, লজ্জিত হয়, আগামী দিনে যেন তোমার সাথে সম্পর্ক আরো মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।